আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার তো কিছু যায় আসে না, কিন্তু লজ্জায় মাথা কাটা যায় তোমার বাবার। একজন শিক্ষামন্ত্রীর মেয়ে এবার হয়ে। আমি ভালো রেজাল্ট করব পিসিমণি। আচ্ছা, আজকে শাওনের ফাইনাল পরীক্ষা না? মেয়েটা তো ঘুম থেকে ওঠেইনি এখনো। কখন উঠবে, কখন রেডি হবে, কখন বেরোবে, কি যে করে না মেয়েটা। আর কি এক্সপেক্ট করিস তুই ওর কাছ থেকে? খাওয়া আর ঘুমানো ছাড়া ওর অন্য কোনো কাজ আছে? বিরু, তুই মাথা গরম করিস না। দেখ, বিচারি হয়তো সারা রাত জেগে পড়াশুনো করেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি। যখন লোকজন আমার পেছনে বলে না যে নিজের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে পারে না, সে রাজ্যের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে, শুনলে আমার খুব কষ্ট হয় দিদি, খুব খুব নিজের উপর রাগ হয়। আচ্ছা, তোর কি মনে হয় শাওন ইচ্ছে করে এগুলো করছে? তা নয় তো কি? ওকে যে এত বলা হয়, ওর মধ্যে কোনো পরিবর্তন দেখেছিস? আচ্ছা আচ্ছা, তুই এত মাথা গরম করিস না বিরু, আমি নিজে গিয়ে ওকে ঘুম থেকে তুলে দিচ্ছি, ঠিক আছে? উফ, শাওন, 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 শাওন। স্ট্রেঞ্জ, সকাল সকাল মেয়েটা গেল কোথায়? তার মানে এতক্ষণ তুমি ওয়াশরুমে ছিলে, আর আমি যে তখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে তোমাকে ডাকছি, তুমি উত্তর দিচ্ছিলে না কেন? দরজা বন্ধ ছিল তো, তাই ভেতর থেকে শুনতে পাইনি পিসিমণি। কিছু বলবে? কি আর বলবো, হাজার বললেও তোমার কি কোনো পরিবর্তন হবে? এনিওয়ে, আজ তোমার এক্সাম তো। হ্যাঁ পিসিমণি। তাহলে আর কি, প্রত্যেকবারের মতো এবারও নাচতে নাচতে এক্সাম দিতে চলে যাও, তারপর রেজাল্ট বেরোনোর দিন আবার যে কে সেই। তোমার তো কিছু যায় আসে না, কিন্তু লজ্জায় মাথা কাটা যায় তোমার বাবার। একজন শিক্ষামন্ত্রীর মেয়ে এবার হয়ে। আমি ভালো রেজাল্ট করব পিসিমণি। এবার আর বাবার মান সম্মান নষ্ট হবে না, আমি সেইভাবেই প্রিপারেশন নিয়েছি। ফলেন পরিচয়তে, ওকে? শুধু বড় বড় কথা। সাত সকালে তোমার কপালে এই সিঁদুরের টিপটা কোত্থেকে এলো শাওন? এটা তো ঠাকুরের আশীর্বাদ পিসিমণি। আজ ফার্স্ট এক্সাম না, তাই আমি অনেক ভোরবেলা উঠে ঠাকুরকে পুজো দিলাম, তারপর ঠাকুরের পায়ে ঠেকানো সিঁদুর কপালে পরে নিলাম। আর কি প্রার্থনা করলাম জানো? যাতে কেউ আমাকে পরীক্ষার আগে ডিস্টার্ব না করতে পারে। ঠিক করিনি বলো? ঠিক করেছো না ভুল করেছো, রেজাল্ট আউটের দিন তুমি নিজেই বুঝতে পারবে। একদম। লেটস সি পিসিমণি। কোনো প্রবলেম হয়নি তো ম্যাডাম? আরে না না, কিন্তু তুমি তো আচ্ছা হাদারাম, তুমি ফোন না করলে সারাদিন দাঁড়িয়ে থাকবে। খবরটা না নিয়ে কি করে যাই ম্যাডাম? কিন্তু এবার নিশ্চিন্ত, এবারে গিয়ে দেখি এতক্ষণে সারা পাড়া আমার পথ চেয়ে বসে আছে।